আল্লাহ পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের ভিতর থেকে একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। যে রাসূল আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, এই নবী এই রাসূল উম্মতের যদি কষ্ট হয়, এই নবীর অন্তরে কষ্ট পায়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, এই নবী উম্মতের জন্য রহমতের নবী। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিলে আমরা যারা বসেছি, যে নবীর জন্য দূর দূরান্ত থেকে এখানে এসেছি, নবীর মাহফিলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নবী। তারপরই আমরা জানি, আমরা যে দরবারে যাচ্ছি, এই দরবারে যিনি আসেন, ইনি একজন নবীর গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তো আমি আপনাদের কাছে বলতে চাই, যে বিশ্ব নবীর পায়রাবি করলে আল্লাহকে পাওয়া যায়। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ এত সম্মান ইজ্জত কেন দিয়েছিলেন? তার কারণ হলো তিনি বিশ্ব নবীর গোলামি করেছিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলের সুন্নাতকে পুঙ্খানে মেনে চলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে দিলেন, হে পৃথিবীর নবী, আপনি পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ যারা আমাকে মহব্বত করতে চায়, এ হাবিব তারা যেন আপনাকে আগে ভালোবাসে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা, বিশ্ব নবীর ভালোবাসা মানে কি? নবীর নামে দরুদ পড়ব, সালাম পড়ব, এটাই শেষ কি? বিশ্ব নবীর ভালোবাসা মানে রাসূলের খাওয়া দাওয়া, ওঠা বসা, এক কথায় এ টু জেড সুন্নাতকে মেনে নেওয়া। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? এই সুন্নাতকে যারা মেনেছেন বাবা, তাদের আল্লাহ রাসূলের এই ভালোবাসার দরুন আল্লাহর সঙ্গে তাদের বন্ধু হয়ে গেছে। আর আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাদের আল্লাহর ওলির খাতায় নাম দিয়েছে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? এই বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আপনারা দেখছেন। ওলিরা কি মরে? আরে জোরে বলেন, মরে? ওলিরা মরে না, জিন্দা। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের 3য় পারা, কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, যারা আমার পথে জীবন দিয়েছে তাদের তোমরা মৃত বলো না, মরার পরেও তারা জিন্দা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা মরেন না বাবা, এদের জীবনটা নিয়েছে কে? আল্লাহ। যারা আল্লাহর বন্ধু হয় তাদের দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন। আর আল্লাহর ওলি হতে গেলে আপনার সুন্নাতের পায়রাবি করতে হবে। আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, আমার সঙ্গে বন্ধু যারা বানাবে, আমি আল্লাহ বললাম, মনে রেখে দিও পৃথিবী
বিশ্বাসীরা আমি আমার বন্ধুদের দুনিয়া এবং আখিরাত আল্লাহ নিজেই বললেন তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদের দায়িত্ব নিলাম। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। দুই জায়গার দায়িত্ব কে নিল? দুনিয়ার দায়িত্ব, আখিরাতের দায়িত্ব। আল্লাহর কসম করে বলছি বিশ্ব নবীর সুন্নাতের পায়রাবি করলে তাদের জীবনের দায়িত্ব কে নেবে? জোরে বলেন কে নেবে? একটা ছোট্ট কথা বলি, আপনারা তো দেখছেন আমি কথা বলতে পারছি না, তবু একটুখানি আল্লামা হুজুরের রুহানি দোয়া কথা বলেন, রুহানি দোয়া। আমি এসেছি এখান থেকে, আমি যাবো সে হাওড়া জেলা, কথা বলেন তো বাপ, একটুখানি রুহানি দোয়া। তার আগে একটু বলি, যিনি সুন্নাতের পায়রাবি করে আল্লাহর ওলি হয়ে শুয়ে আছেন, যে দরবারে আমরা এসেছি, অনেকে বলে তোমরা বসিরহাটে যাও কেন? বসিরহাট যাবো না তো তোমার বাপের কাছে যাবো? ফুরফুরায় যাবো না তা কি তোমার বাপের কাছে যাবো? এই সব কথাগুলো কোন মুখ দিয়ে বলে? আজকে অবাক হবেন, ফুরফুরা শরীফের রশিটা দেখেন বিশ্ব নবীর দিকে ওই দিকে ইশারা করেছে। যারা বলে ফুরফুরায় যাও কেন, ওদের রশিটা দেখেন বিড়ি খোরের দিকে, তার বাপ দাদা 14 গোষ্ঠীর দিকে দেখেন বিড়ি খেত না, গাঁজা খেত। বাবা মনে রেখে দেবেন, এই জন্য বলেছি যারা বলেন একটু মুখ সামলে কথা বলুন, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের জেনারেশনের ব্যাপারটা আলাদা, আর ফুরফুরা বসিরহাটের ব্যাপারটা আলাদা, তাই না বাবা? যেটা বলেন তাই না? একটুখানি একটা কথা বলি, কথাই বলে দেই। আমার বসিরহাট আল্লামা হুজুরের দরবার আমরা এসেছি, কি পায়রাবি করে আল্লাহর বন্দুক হয়েছে। বসিরহাটের হুজুর বাড়ির থেকে ওয়াজ করতে যাচ্ছেন নেওরা দিঘির ধার, কোথায় বলেছি? পাশে, এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার হয়তো হবে। কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। এই নেওরা দিঘির ধারে যেতে গেলে একটা রেল পাটি পার হয়ে যেতে হয়, কথা বলো। এখন বসিরহাটের আল্লামা হুজুর কেবলা যাচ্ছেন রিক্সা করে, আহা কোন দরবার, রিক্সা করে যাচ্ছেন। এখন বাপ রিক্সা করে যেতে এখন হুজুর বসে আছেন, ইদিতের যারা আল্লাহর ওলি হন তাদের কল সর্বসময় জারি থাকে, আল্লাহু আকবার বলেন। তাদের অন্তরে 5 আনফাস জিকির চালু থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা আল্লাহ ওয়ালা তো সহজ না, আল্লাহ গুলো করতে গেলে তাদের আখলাক চরিত্রটা হয় কমল, তাদের কথাবার্তা গুলো হয় খুব মধুর, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ আল্লাহ হওয়া যায়। এই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করেছে? গাড়িতে উঠে রিকশায় উঠে যাচ্ছেন, হুজুর বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করছেন। এখন ওই রেল পার্টিটা যেই পার হবে, একদল ডাকাত ওখান থেকে একটু পার্টি সাইডে দাঁড়িয়েছিল। হ্যালো হ্যালো ঠিক, হ্যালো দাঁড়িয়েছিল। এখন বাপ ডাকাতিরা বলছে, এই বসিরহাটের হুজুর নেওরা দিঘির ধারে ওয়াজ করতে যাচ্ছে, ওয়াজ করে ফিরে আসবে, যে টাকাগুলো আনবে ওই টাকাগুলো আমরা চিন্তাই করে দেবো। হ্যাঁ, কি আমার গাঁ মতো নদসদ হুজুর অত সহজ? বসিরহাটের আল্লামা হুজুর শুনলেন না, উনি তো আল্লাহর ধানে পাগল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ধানে পাগল। আব্বা এইবারে দেরি না করে হুজুর কথাটা শুনলেন না, গাড়োয়ান কথাটা গাড়োয়ান আপনার যিনি রিক্সা চালাচ্ছিলেন উনি কথাটা শুনেছেন। ভ্যান চালক মহাফিল শেষ হয়ে গেছে, ডেকে বলছে বাবা চলো কাছাকাছি বাড়ি যাই। ডেকে তো আজকে বাড়ি যাবো না। কেন? হুজুর আসার সময় ওই রেল পাটির পাশে একদল ডাকাত ওরা বলা বলি করছিল যে বসিরহাটের হুজুর ফেরার পথে যে টাকাগুলো আনবে কেড়ে নেব। ওরা খালি টাকা কাটবে না, ওরা ডাকাত এমন মারবে, মার খাওয়ার মতন সময় আমার নেই, আমার ভ্যান টেনে টেনে শরীর কায়ল হয়ে গেছে, আমি পারবো না। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে বাপ তুই ভ্যান চালা, আল্লাহ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? বসিরহাটের আল্লামা হুজুর বলছেন কে আছে? কে আছে? আল্লাহ আছে। কথাটা কি ভুল বলেছে?
আব্বা জান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বললেন, তোমরা মুমিন কই যাও, আমি আল্লাহ বলে দিলাম, যদি তোমরা মুমিন হতে পারো, আল্লাহ গলা হতে পারো, আমি আল্লাহ আমি বলে দিলাম, পৃথিবীর কোন শক্তি তোমাদের অপমান অপদস্থ করতে পারবে না। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোরা মুমিন হ, কেউ তোদের কিছু করতে পারবে না। বসিরহাটের আল্লামা হুজুর এক কথাই বলছে, আল্লাহ আছে, চালা। আল্লাহু আকবার। ভ্যান চালক, ও 2 পা এগোয় তা 3 পা কমোয়। কেন বাপ? ওর ভয় লাগতেছে, ডাকাতি গাজা কাজ, টাকা তো নেবে আরো বাড়বে। বসিরহাটের আল্লামা বলছে, বাবা চালা। এসে গেল, জায়গায় এসে গেল। ওরা দূর থেকে হুজুরের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, কি ব্যাপার? অনেকক্ষণ ওয়াজ বন্ধ হয়ে গেছে, এখনো তো হুজুর ফেরে না। ওরে ভাই রে, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওদের চোখের সামনের দিকে পার হয়ে গেল, কিন্তু বাবা ডাকাতের দাও দেখতে পেল না। আমি আপনাদের কাছে বাড়াবো না, কথাটা ভালো করে বুঝবেন। সেই দরবার, যে মানুষের আল্লাহ, যে মানুষকে আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন, আমরা ফুরফুরা বসিরহাট ধরে আছি, আমরা ওই দিকেই ধরে থাকবো, তাই না বাবা? কি গো, আপনারা রাজি আছেন তো? বাবা, আমি সবার কাছে বলবো, আমরা বসিরহাট ফুরফুরা দিকে হেলে আছি, আমরা থাকবো। তবে একটা কথা বলি, ফুরফুরা বসিরহাটের দিকে হেলে খালি নামে আছি, কাজ করবো না, এরা মুরিদির দরকার নেই। কাজ করতে হবে, কাজ করতে হবে। খালি ফুরফুরা মানি বসিরহাট মানি এই বললে হবে না, আমাদের সবগুলো মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে ফুরফুরা বসিরহাট এবং নবীর সুন্নাতের তরিকায় চলার তৌফিক দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।